অনেক কিছু ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। যারা নতুন মা হতে চলেছো, আশা করছি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আমার ডেলিভারিটা আগে করিয়েছি সেটাও তোমাদের, কেন আমি আমার ডেলিভারিটা আগে করিয়েছি সেটাও তোমাদের, সি সেকশন করিয়েছি নাকি নর্মাল ডেলিভারি করিয়েছি সেটাও ছিল। তারপরে জ্ঞান চলে এসেছিল, আমি জানি না কেন। তো খুব জ্বালা যন্ত্রণাও করছিল। যখন সেলাই করছিল তখন কিন্তু আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। বেঁধে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু 3বার বমি হয়েছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বেশ কিছুদিন হচ্ছে আমি ভিডিও করতে পারছি না কন্টিনিউ, তার কারণ কিছু পার্সোনাল। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো পেতে, আমার আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তবু এরই মাঝখানে ভাবলাম যে আগের চ্যানেল মানে আমার বিএস অল ইন ওয়ান চ্যানেলে আমি তো দিয়েছিলাম আমার ওটি এক্সপিরিয়েন্সটা। তো তারপর ভাবলাম এই চ্যানেলে তো শেয়ার করা নেই, তাহলে চলো তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করা যাক আমার ওটি এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল। সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক কিছু ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। যারা নতুন মা হতে চলেছো, আশা করছি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো স্কিপ না করে আমি চাইবো পুরো ভিডিওটাই তোমরা দেখো, যাতে তোমাদের একটু হলেও আমি হেল্প করতে পারি। আর হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে আমি আরও একটা কথা শেয়ার করব। সেটা হলো আমি আমার ডেলিভারিটা নিজে ডেট নিয়ে অনেকটা আগে করিয়েছিলাম। কেন আমি আমার ডেলিভারিটা আগে করিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। আমি সি সেকশন করিয়েছি নাকি নর্মাল ডেলিভারি করিয়েছি সেটাও শেয়ার করব, এবং সেই এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও শেয়ার করব। চলো স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো ওটি এক্সপিরিয়েন্সের ব্যাপারে সবার প্রথম যেটা দিয়ে আমি শুরু করব সেটা হলো যে প্রেগনেন্সি টাইমে আমি যেহেতু পড়াতাম, আমি বাড়িতে টিউশন পড়াতাম। তো সেক্ষেত্রে আরেকটা কথা, যারা আমার ব্লগ দেখো প্রথম থেকে মানে আমার বিএস অল ইন ওয়ান চ্যানেলে, তারা জানবে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না। সেই জন্য আমি শ্বশুর বাড়িতেই ছিলাম, আর এখানে যেহেতু পড়াতাম সেই জন্য আরও বিভিন্ন ফেসিলিটির জন্য এখানেই আমি কিন্তু থাকতাম। আমি আমার ডেলিভারির 20 দিন আগে বাড়িতে গেছিলাম, মানে বাপের বাড়িতে গেছিলাম। তো সেখানে গিয়ে বেশ মানে লাস্ট টাইমে বেশ কিছু প্রবলেম আমি ফেস করি, যার জন্য আমি নিজে থেকে গিয়ে ডেলিভারি ডেটটা নিয়ে থাকি। মানে আমি আর আমার দিদি দুজন মিলে গিয়ে ডেলিভারি ডেটটা নিয়ে থাকি। তো সবার প্রথম বলি যে আমার কিন্তু রিপোর্ট সব কিছু খুবই ভালো ছিল। এছাড়াও আমি আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট কিন্তু সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার এই এসটি অফিসিয়াল চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। ওটাও ভীষণ হেল্পফুল একটা ভিডিও, ওখানেও আমি অনেক কিছুই শেয়ার করেছি। তো সেই রিপোর্টের ব্যাপারে আমি আর কিছু বলছি না। আমার ডেলিভারি ডেট ছিল 8ই ডিসেম্বর। তো আমি তার বেশ অনেকটাই আগেই আমার ডেলিভারিটা করিয়েছিলাম। আর প্রথম থেকে আমার কিন্তু কোনো দিনও ইচ্ছা ছিল না যে আমি মানে নর্মাল ডেলিভারি করাবো। তো সেই জন্য আমার সি সেকশন ডেলিভারি আমি করিয়েছিলাম। আর আগে হয়েছে মানে তো সি সেকশন ডেলিভারি হবে, সেটাই স্বাভাবিক। তো প্রেগনেন্সিতে প্রথম থেকে আমি কিন্তু প্রচুর সমস্যাতে ভুগেছি, সেগুলো নিয়ে আবারও একটা ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব। আর আমাদের সঙ্গে সেই লাস্ট টাইমে যেগুলো নিয়ে ভুগেছিলাম সেগুলো নিয়েই বলা যাক। তো প্রথম দিকে তো আমার ভমিটিং প্রবলেমটা ছিলই সকালবেলা উঠে, আর একদম লাস্টে এসেও কিন্তু সেম প্রবলেমটা আমার হয়েছিল। মানে সকালে যখন উঠতাম গা গুলাতো, বমি পেত। আর খালি পেটে একটা বমি করা, যখন পেটটা অনেকটা ভারী হয়ে যায় তখন বমি করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। প্রচুর কষ্ট হতো, নেওয়া যেত না, এটা একটা প্রবলেম ছিল। এছাড়াও হাঁটাচলা করতে খুব কষ্ট হতো, একটু হাঁটলে শ্বাসকষ্ট হতো, পাটা ভারী হয়ে গেছিলো, আমি হাঁটতে পারতাম না, খুব দম লাগতো। এই সমস্ত কারণও ছিল। এছাড়াও আরও একটা মেন যে কারণ, রাতে যখন আমি শুতাম পেটটা যেহেতু নিচের দিকে অনেকটা ভারী হয়ে এসেছিল, সেই জন্য কি হতো যে আমি তো লাস্ট টাইমে বাপের বাড়ি গেছিলাম বললাম। তো সেই টাইমে গিয়ে না মাকে বলতে হতো এই পাশে ঘুরিয়ে দাও, ও পাশে ঘুরিয়ে দাও, এই একটা প্রবলেম হচ্ছিল। মানে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম, মাঝে মাঝেই পেটটা তল পেটটা কিনকিন করতো, এই সমস্ত ভয় একটু কাজ করতো, কি হবে না হবে এই সমস্ত। লাস্ট টাইমে এই ভয়গুলো বেশি আসে, পুরো প্রেগনেন্সি তো এগুলো থাকেই, প্লাস লাস্ট টাইমে এসে এই ভয়টা কিন্তু একটু বেশিই হয় সবার। যারা মা হতে চলেছে তারা এটা ভালো ফিল করবে, আর যারা মা হয়েছে
তারাও কিন্তু এটা ফিল করতে পারবে। ডিসেম্বরের ডেট ছিল তোমাদেরকে বললাম ফার্স্ট উইকে, কিন্তু আমি নভেম্বরের লাস্ট উইকে গিয়ে আমার সি সেকশনটা আমি করিয়ে নিয়েছিলাম। তো কি হয়েছিল ঘটনাটা সেটাই বলি। ডেলিভারির 2 দিন আগে আমার খুব মন করছিল আমি একটু শ্বশুরবাড়িতে আসবার, তোমাদেরকে আগেই বললাম যে আমার শ্বশুরবাড়িটা অনেকটাই কাছে বাপের বাড়ি থেকে। তো যথারীতি আমি আমার হাজব্যান্ডকে বলে রাতের বেলা চলে এসেছিলাম এখানে। তো সেই দিন রাতে ছিলাম, পরের দিন সারাদিন ছিলাম। আমার দুপুরবেলাতে হঠাৎ ইচ্ছা করছিল একটুখানি টমেটো পোড়া দিয়ে ভাত খাবো। তখন তো শীতকাল ছিল, তো ওটাই দুপুরবেলা খাওয়ার পরে প্রচণ্ড পেটে পেন হচ্ছিল। তখন আমি তাড়াতাড়ি করে, মানে খুবই কষ্ট হচ্ছিল, তখন কি করেছিলাম, আমার লাস্ট টাইমে তো জানো পেটটা একটু শক্ত শক্ত হয়ে যায়, তখন ভয়টা আরও বেশি লাগে, মাঝে মাঝে পেটটা একদম শক্ত হয়ে যায়। এটা যারা একদম লাস্ট প্রেগনেন্সিতে আছো, থার্ড ট্রাইমস্টারে, তারা জানবে। তো এটা হচ্ছিল বলে আমি খুব টেনশন করেই পরের দিন, মানে দুপুরে ভাত খাওয়ার পরেই বিকালের মধ্যে বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে সবগুলো জানাই। আর আমার যে নার্সিংহোমের সি সেকশনটা হয়েছিল সেটা আমাদের বাড়ির একদমই পাশে, আমাদেরই একটা পরিচিত রিলেটিভের নার্সিংহোমেই কিন্তু হয়েছিল, এবং ছোট থেকে আমাদের ফ্যামিলির সব বেবিরাই কিন্তু ওখানেই হয়েছে। আমার দিদির বেবিও ওখানেই হয়েছে, এবং যে ডক্টরের হাতে হয়েছে আমার মেয়েও কিন্তু সেই ডক্টরের হাতেই হয়েছে। আমাদেরকে তো বললাম ওটা আমাদের রিলেটিভদেরই নার্সিং হোম ছিল। আর আমার আব্বু যেহেতু হেলথ সেন্টারে জব করে, এটাও তোমাদেরকে আমি আগের একটা ব্লগে ওয়াজিয়ার যখন ভ্যাকসিন ছিল 9 মান্থের তখন শেয়ার করেছিলাম। তো আব্বু তো সবসময় থাকতে পারতো না, তো সেক্ষেত্রে আব্বু মানে নার্সিংহোমে বলেই রেখেছিল সব কিছু। এছাড়াও আমার দিদি ছিল, দিদি সব কিছু করেছিল। তো আমার সঙ্গে সন্ধ্যাবেলা গিয়ে সব কথাবার্তা বলে আসলো যে এরকম প্রবলেম হচ্ছে, সি সেকশনটা করিয়ে দিতে। আর যেহেতু আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল সি সেকশন করাবো, সেই জন্য অত বেশি প্রবলেম হয়নি, সি সেকশনই করিয়েছিলাম এই সমস্ত কিছু। এইবার আমাকে বললো পরের দিন দুপুর 1টার মধ্যে ভর্তি হয়ে যেতে, 4টেতে ওটি হবে। তো সেরকমভাবেই আমি ভর্তি হয়েছিলাম। আমাকে বলেছিল সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই যা ভারী খাবার খাওয়ার খেয়ে নিতে, তারপরে আর কিছুই খাওয়া যাবে না। আমি সেইভাবেই সমস্ত কিছু বাড়ি থেকে রেডি করে, বাড়ি থেকেই চুল টুল বেঁধে গেছিলাম, যে ওখানে গিয়ে তাহলে ওদের আর অতটা বেশি প্রবলেম হবে না। সেই যথারীতি আমাকে যেরকম ভাবে বলেছিল আমি সেই রকম ভাবেই ভর্তি হয়ে গেছিলাম। সমস্ত কিছু রেডি করে, যেহেতু পাশেই বাড়ি ছিল তো অতটাও বেশি প্রবলেম হয়নি। আমাদের বাড়ি থেকে নার্সিংহোমটা তো দেখাই যায়, সেই জন্য। তো আমি ভর্তি হলাম দুপুর 1টার সময়, দুপুর 1টায় ভর্তি হয়েছে, আমার 4টের সময় ওটি হবে। যখন ভর্তি হলাম আমার সেদিন প্রচণ্ড কাশি হচ্ছিল, যেহেতু ঠান্ডার সময় আমার কিন্তু ঠান্ডা লেগে গেছিলো, সেই জন্য আমাকে 3বার করে কিন্তু মানে নেবুলাইজ করতে হয়েছিল, গ্যাস দিতে হয়েছিল যেটা বলে। তো ওটির আগেও আমাকে একবার গ্যাস দিয়ে নিল, নিয়ে তারপরে ওটির ড্রেস সমস্ত কিছু পরিয়ে দিল। অনেকেই তোমরা ভয় পাও যে এই যে সেলাইনের যে হাতে চ্যানেলটা করে এটাতে লাগে কি, বা ওটিতে গিয়ে অ্যানাস্থেশিয়া করলে লাগে কি। তো এই সমস্ত কিছু একদম মাথা থেকে তোমরা বাদ দিয়ে দেবে, এগুলোতে কিচ্ছু হয় না। একদম যত তুমি নর্মালভাবে থাকবে তোমার কিন্তু সি সেকশন তত নর্মাল, সুস্থ, স্বাভাবিকভাবেই হবে। তো আমি এই সমস্ত কিছু ভাবছিলামও না, এগুলো আমার মাথায় ছিল না। আমার মাথাতে তখন 3টে জিনিস চলছিল। সবার প্রথম বাচ্চাটা যেন সুস্থভাবে হয়, এটাই। আর সেকেন্ড যেটা আমার মনে হচ্ছিল যে কি বেবি হবে, ছেলে বেবি না মেয়ে বেবি, এটা তো একটা কিউরিওসিটি থাকেই। আর আরেকটা কথা হলো যেন সুস্থভাবে দুজনই ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে বাড়ি যেতে পারি, এগুলোই মাথায় ঘুরছিল। এছাড়া আর কিছুই কিন্তু আমার মাথায় তখন আসছিল না। ভাবছিলাম আমার একটা নতুন লাইফ শুরু হবে, আমি মা হয়ে যাবো, এটাই ভাবছিলাম। তো যথারীতি 1টার সময় ভর্তি নিয়ে নিল, তারপরে আমাকে হাতের মধ্যে স্যালাইন দিল, একটা অ্যালার্জির ইঞ্জেকশান এই জায়গাটায় দেয়, যেটাকে টাইম লিখে দেয়, একটু জ্বালা করে। তো সেটাও দিয়ে দিল, ওটির ড্রেস পরিয়ে দিল। ওরা সবাই যেহেতু আমার চেনা ছিল, নার্সগুলো অনেক বেশি, সেই জন্য অতটাও বেশি প্রবলেম হয়নি। পাশের বেডে যিনি ছিল একজন, ওনার বেবি হওয়ার জন্য ওনাকে 1:30টার সময় ওটিতে নিয়ে গেল, ওনার মেয়ে হলো। তো সেসব নিয়ে আমরা গসিপ করতে করতে 4টে বেজে গেছিলো। ততক্ষণে আমার সেলাইনটা চলছিল। এইবার 4টে যখন বেজেছিল বলছিল যে আমার বাড়ির লোকদেরকে ডাকতে। সেই যখন ডাকতে বলেছিল তখন মানে আমি পুরো কেঁদে ফেলেছিলাম। মানে তখন এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, কষ্ট কি বা ভয় কিছুই হচ্ছিল না, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। সবাইকে দেখে ভীষণ কান্নাকাটি করছিলাম, এই আর কি। বাড়ির লোকরা সবাই আসলো, আমি তো অঝরে কেঁদেই যাচ্ছিলাম, কোনো ভয়ের জন্য না, খুব কষ্ট হচ্ছিল কি হবে না হবে এই সমস্ত কিছু। যাই হোক, তারপর আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে বাড়ির লোকদের সঙ্গে দেখা করালো। আমার হাজব্যান্ড মাথাতে একটা কিস করলো, আমার মা, শাশুড়ি মা সবাই কান্নাকাটি করছিল। এগুলো ছিল ওটির বাইরের গল্প। এরপর তোমাদেরকে আমি শেয়ার করব ওটির ভিতরে কি হলো। তো
ওটি রুমে নিয়ে গেল। আর ওটি রুমের ব্যাপারে আমি যেটা বলবো, ওটি রুম যারা গিয়েছো তারা জানবে, এখনও যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলছি, সব থেকে রিল্যাক্সের জায়গা। ওখানে গেলে তুমি সব কিছু ভুলে যাবে, কারণ সবাই তোমাকে কিন্তু ভুলিয়েই রেখে দেবে। তোমাকে বিভিন্ন রকম কোয়েশ্চেন করবে। আর আমি জানো তো বাইরে থেকে ভেবেই গেছিলাম কোনো দিকে তাকাবো না, যদি ছুরি কাচি দেখে ফেলি তখন যদি প্যানিক করে যায় সেই জন্য। তবে হ্যাঁ, মাথার উপর একটা বড় লাইট দেখতে পাবে, সেটা দেখে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ওটা সবসময় একটা কথাই ভাববে যে আর কিছুক্ষণের মধ্যে আমি মা হয়ে যাব, আমার লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে, একটা স্বপ্নের জগৎ এসে যাবে, এরকম ভাববে, তাহলে আর কিছুই হবে না। তো যাই হোক, এইভাবেই আমাকে প্রথমে বেডে নিয়ে গেল, নিয়ে গিয়ে কিছুক্ষণ গল্প গুজব করার পরে পিঠের মধ্যে একদম গাটা ছেড়ে দেবে, তাহলে অ্যানাস্থেশিয়া করার সময় কিন্তু একদমই লাগবে না। আর গা শক্ত করলে প্রচণ্ড লাগবে অ্যানাস্থেশিয়া করার সময়, ঠিক আছে? একদম হালকা হয়ে যাবে, তাহলে একদম পিঁপড়ের মতোই লাগবে। আমার তো পিঁপড়ের মতোই লেগেছে, সবাই বলে অনেক লাগে, কিন্তু না, কিছুই লাগে না। যাই হোক, তারপরে মানে আমার নিচের পোর্শনটা পুরোপুরি একদম ঝিনঝিন ঝিনঝিন করে একদম অবশ হয়ে গেল। তো 2 মিনিট পরে আমায় জিজ্ঞাসা করছে, পাটা দেখো তো, তুলতে পারো কি? তো আমি বললাম যে না, আমি পাটা তুলতে পারছি না। তখনই এবার শুরু করে দিল সমস্ত ওদের কাজকর্ম। তো পেটটা কাটছে, সব কিছু করছে, আমি সব কিছুই বুঝতে পারছিলাম। সবই বুঝতে পারবে কিন্তু কিছুই লাগবে না, মানে ওখানটায় কিছু হচ্ছে এটাই বুঝতে পারবে। তো পেটের মধ্যে এবারে যখনই একটা চাপ দিল, পেট থেকে বেবিটা বেরিয়ে আসলো আর কান্নার আওয়াজটা শুনলাম, এই যে সময়টা, এটা তারাই রিলেট করতে পারবে যাদের সঙ্গে হয়েছে। ভীষণ ভীষণ সুন্দর একটা অনুভূতি, সেটা মুখে বলার কথা না। তো যাই হোক, কান্নার আওয়াজটা পেলাম, কিন্তু আমাকে দেখায়নি বেবিটা, আমার বাড়ির লোককেই দেখিয়েছিল, কেন কি যেহেতু চেনা, বুঝতেই পারছো, সেই জন্য ভাবলো বাড়ির লোককেই দেখিয়ে দিই। তো আমাকে আর দেখায়নি। তারপর যখন স্টিচ করছে সেটাও আমি বুঝতে পারছি। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে আমার কি বেবি হয়েছে, তো বললো যে তোর দিদির মেয়ে হয়েছে, তোরও মেয়ে হয়েছে। তো এটা শুনে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি প্রথম থেকে এই মানে মেয়ে চেয়েছিলাম বা ছেলে চেয়েছিলাম বলবো না, আমি চেয়েছিলাম যেটা সুস্থ। আমি জিজ্ঞাসা করলাম সব কিছু সুস্থ আছে কি, বললে একদম সুস্থ আছে। এটা শুনে আমি জাস্ট রিল্যাক্স একদম। তবে হ্যাঁ, যখন সেলাই করছিল তখন কিন্তু আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, আমি বলছিলাম বুকে খুব ব্যথা করছিল, আমি বলছিলাম। তো বললো যে নর্মাল ব্যাপার, তাড়াতাড়ি করে অক্সিজেন দিয়ে দিল। তো এইভাবেই ওটিটা কমপ্লিট করলো। তারপরে আমাকে বেডে দিল। আমার যেহেতু কাশি হচ্ছিল, বেডে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু 3বার বমি হয়েছিল। আর প্রচণ্ড কাশি হচ্ছিল, আমি জানি না কাশি হচ্ছিল বলেই মনে হয় আমার অবস্থা বেশিক্ষণ থাকেনি, ছেড়ে গেছিলো। তো সেক্ষেত্রে ওই আধা ঘন্টা মতো ছিল, তারপরে জ্ঞান চলে এসেছিলো, আমি জানি না কেন। তো খুব জ্বালা যন্ত্রণাও করছিল। যখন জ্ঞান আসলো, বুঝতেই পারছো, একটা অতটা কাটা, আমাদের সামান্য আঙ্গুল কেটে গেলে কি হয়, তো একটু জ্বালা যন্ত্রণা তো করবেই, সেটা তো সহ্যের মধ্যেই। তারপর ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল, রাত হয়ে গেছিলো, আমার বাড়ির সবাই দেখতে আসলো, সবাই ভীষণ খুশি, এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো। আমার হাজবেন্ড সবাই মিলে বেবির ফটো তুলে আমাকে দেখালো, এই সমস্ত কিছু দেখে খুব ভালো লেগেছিলো। তারপর ঘুমের ইঞ্জেকশন দিলে আমি কখন ঘুমিয়ে গেছিলাম, এই পর্যন্ত তো ঠিকই ছিল সব কিছু। তারপর যখন সকালটা হলো, উঠে দাঁড়াতে বললো, ভীষণ কষ্ট পেয়েছিলাম ওই টাইমটাতে, মানে মনে হচ্ছিলো যে পায়ের তলা থেকে মাটিটা সরে গেল, মানে এতটা ব্যথা ছিল পরের দিন। তো এইভাবেই কেটেছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা তো আমার লাইফের একটা অবশ্যই স্মরণীয় ঘটনা হয়ে থেকে যাবে সারা জীবন। ভীষণ সুন্দর অনুভূতি ছিল, ভালো লাগা। আর এমনি তো মা হওয়া সব মুখের কথা না, সেটা আমরা শুনেছি, কিন্তু যারা মা হয়েছে তারা ফিল করবে সত্যিই মা হওয়া কিন্তু মুখের কথা না। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন মা হতে চলেছে তাদেরকে বলবো, ভয় না পেয়ে জার্নিটা এনজয় করো, ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই, এনজয় করো যারা মা হতে চলেছে। চলো, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো, আমার ফেসবুক পেজের নাম BS অল ইন ওয়ান, আমি ডেসক্রিপশানে লিখে দেবো, তোমরা গিয়ে চেক করতে পারো, ফলো করতে পারো। আর যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউব চ্যানেলের নাম ST অফিসিয়াল, তোমরা সেখানে ফলো করে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।